হ্যালো গাইস, তো চলে এলাম আরো একটা নতুন ব্লগ নিয়ে। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। তো আশা করছি আজকে তোমরা খুব ভালোভাবে দিনটা কাটাচ্ছো। আর আজকের আমি অর্জুনের জন্য একটা সারপ্রাইজ রেডি করেছি। তো কি সারপ্রাইজ রেডি করেছি সেটাও জানে না, আর কেই বা রেডি করেছি সেটাও জানে না। তো চলো দেখা যাক। তো আমি রেডি রেডি হয়ে গেছি। তো এখন আমি বেরোচ্ছি গিফটটা নিতে। তো এই দেখো, এইটা হলো আমার গিফট যেটা আমি ওকে দেবো, আর আমি খুবই এক্সাইটেড যে ওর রিয়াকশন কিরকম হবে। তো চলো দেখা যাক। তো ও ঘুমাচ্ছিল। তো আমি অনেক কিছু এক্সপেকটেশন করেছিলাম, কিন্তু সেগুলো কিছুই হয়নি। আমি ভেবেছিলাম ও অনেক বেশি হ্যাপি হবে, কিন্তু ও হ্যাপি তো হয়নি, উল্টে আমার সাথে খুব খারাপ ব্যবহার করেছিল। তো তাতে আমি প্রচন্ড হার্ট হয়েছিলাম। বাট তারপর ও যখন দেখলো যে আমি কষ্ট পাচ্ছি, দেন আমাকে জড়িয়ে নিল, বলল যে সরি, আমার খুব ভালো লেগেছে গিফটটা। বাট আমার আমার এক্সপেকটেশনে হার্ট হয়েছে, সত্যি কথা বলতে। তো ওই সব হওয়ার পর তারপর আমি রেডি ফেডি হয়ে গেছি সন্ধ্যের দিকে। তো দেখতেই পাচ্ছ আমার চোখ মুখের কি অবস্থা, আমি কাঁদছিলাম সারাটা খুন যে ও কেন ওরকম রিয়াকশন দিল তাই। তো তারপর আমরা দুজন রেডি হয়ে গেছি, এবার বেরোচ্ছি। যেহেতু কালকে শিবরাত্রি, তো আমরা আজকে উপোস করছি, নিরামিষ খাচ্ছি। তো তাই জন্য আমরা একটুখানি রেডি টেডি হয়ে বেরিয়ে পড়েছি, একটু পুজো দেবো বড় ঠাকুরের কাছে। তো পুজো দিয়ে আমরা চলে এলাম ও ধোসাতে, একটু ধোসা খেতে। তো দেখতেই পাচ্ছো, আসার পর আমার তো খুব খিদে পেয়ে গেছে। তো তারপর আমি নিয়ে বসে পড়লাম দুটো ইডলি। আর তার সঙ্গে আরেকটা জিনিসও আছে, দাঁড়াও দাঁড়াও ওয়েট করো। হ্যাঁ, মেদু বড়া আছে। কি সুন্দর দেখতে না? আর শুধু দেখতে সুন্দর না, খেতেও দারুণ ছিল। আমার এতটাই ভালো লেগেছিল যে আমি আরো দুটো মেদু বড়া পার্সেল করে নিয়েছি। তারপর একটু মিষ্টি খেলাম, আর একটু মিষ্টি প্যাকও করে নিলাম, মার জন্য নিয়ে আসছিলাম। তো আজকের আমাদের অ্যাপার্টমেন্টে বিয়ের বাড়ি হচ্ছিল। বিয়ের বাড়ি ঠিক না, অ্যানিভার্সারি ছিল। তো দেখতেই পাচ্ছ কি সুন্দর সাজিয়েছে, মানে এত সুন্দর সাজিয়েছে, আমার খুব ভালো লেগেছে। তো তারপর দেখতে দেখতে আমি চলে এলাম বাড়ি, আর এসে মাকে পার্সেলটা দিয়ে দিলাম। কিন্তু মা তো হাই বলতেও নারাজ, কারণ মার এত খিদে পেয়েছে যে খাবারেই মনোযোগী। তো তারপর আমার রাত হয়ে গেল, রাত হওয়াতে পোলাও আর আলুর দম নিয়ে আমি বসে পড়লাম ডিনার করতে। সঙ্গে বেগুনিও ছিল, যেহেতু আমার বেগুনে অ্যালার্জিতে আমি খাইনি। তো এইভাবে আজকের দিনটা আমি কাটালাম। আশা করছি তোমাদের এই ভিডিওটা খুব খুব ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট আর শেয়ার করতে কিন্তু ভুলো না। আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে নিও পেজটা, আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। টাটা।